স্বাগতম। এখন আমি আলোচনা করব একটা স্ট্রিং এর ভিতর থেকে কিভাবে আমি একটা সার্চ করতে পারি। সেটা করার জন্য আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, যে search.js একটা ফাইল তৈরি করলাম, এবং এইখানে আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং তার ভিতরে আমি একটা স্ট্রিং লিখলাম যে আই অ্যাম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট for my business also set up IT company আমি একটা স্ট্রিং নিলাম আর কি, ভালো কথা। এখন আমি আমার এমন কিছু অ্যাপ্লাই করতে হবে যে এইখান থেকে আমার সার্চ করে বের করবে যে আমি সেই জিনিসটা কীভাবে সার্চ করতে পারি। এখন আমার সাপোজ আমার এই ওয়েব লেখাটা আমার সার্চ করতে হবে, যে ওয়েব লেখাটা আমার এই স্ট্রিংয়ের ভিতরে আছে কিনা। ধরুন আমার এমন একটা স্ট্রিং আছে, সেটা 10,000 লেখা আছে, 10,000 ওয়ার্ডের একটা লেখা, সেখান থেকে আমার নির্দিষ্ট কিছু শব্দ বের করে আনতে হবে। সাপোজ আমি ধরো ওয়েব জিনিসটা আমি সার্চ করে বের করব। এটা করার জন্য কীভাবে করব আমি? এটা করার জন্য আমার অনেকগুলো ওয়ে আছে, আমি 3টা ওয়ে দেখাবো। তার একটা ওয়ে দেখাই। সাপোজ আমি কনসোল লগ করে দেখি ডট লগ যে আমার স্ট্রিংটা আউটপুটে দেখায় কিনা। ঠিক আছে, এটা দেখার জন্য আমি নোট দেব এবং আমার যে ফাইলটা আছে সেইটা দিব। সেটা দেওয়ার পরে আমার টোটাল স্ট্রিংটা এখানে চলে আসলো, ভালো কথা। এখন এই স্ট্রিংয়ের ভিতরে আমি ওয়েবটা আছে কিনা সেটা সার্চ করবো কীভাবে? তো আমি যে স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে সেইটা লিখবো, তারপরে ডট দিয়ে ইনক্লুডস নামে আমার একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেটা ব্যবহার করব। যে ওই স্ট্রিং যে আমার ভেরিয়েবলটা এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের ভিতরে ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত আছে কিনা সেইটা আমারে দেখাবো। কি অন্তর্ভুক্ত আছে কিনা সেটা এর ভিতরে দিয়ে দিতে হবে। এটা কি আমার ওয়েবটা আছে কিনা, ভালো কথা। এখন ইনক্লুডস আমার কি রিটার্ন করে? এখানে বলে দিয়েছে যে ইনক্লুডস রিটার্নস ট্রু ইফ সার্চ স্ট্রিং আমি যেটা সার্চ করতেছি সেইটা যদি আমার অ্যাপিয়ার্স মানে সেই তার ভিতরে যদি থাকে মানে পাওয়া যায়, তাহলে আমার ট্রু দেবে, আদারওয়াইজ আমাকে কি দেবে? ফলস দেবে, ভালো কথা। এখন দেখি আমার ওইটা আছে কিনা। যদি থাকে তাহলে কি আউটপুটে আসবে? ট্রু আউটপুটে আসবে, ভালো কথা। তার মানে কি ওয়েবটা আমার এই স্ট্রিংয়ের ভিতরে আছে, এই কারণে আমার ট্রু আসছে, ভালো কথা। এখন আমি কোনো কারণে আমি বড় হাতের ডাব্লু দিয়ে দিলাম, সাপোজ আপার কেসে ডাব্লু দিলাম। এখন আমার আউটপুটে কি আসে এটা যদি দেখি, এটা কি আসে? ফলস আসলো। তার মানে কি বুঝলাম? তার মানে এখানে বুঝলাম যে ইনক্লুডস যে আমার মেথডটা সেটা কেস সেন্সিটিভ, মানে আমার আপার কেস না লোয়ার কেস সেটা কিন্তু আমার হিসেব করে দেওয়া লাগবে, ভালো কথা। এখন এই জিনিসটা মেনটেন করার জন্য আমরা কীভাবে কী করা যায়? এই জিনিসটা মেনটেন করার জন্য আমরা টু লোয়ার কেস যে মেথডটা আছে সেটা ব্যবহার করব, ভালো কথা। এখানে আমার কি আছে আমি জানি না, সাপোজ আমি জানি না, এই কারণে আমি স্ট্রিংটাকে আমি ডট টু লোয়ার কেস আমি কনভার্ট করে নেব, ভালো কথা। তার মানে এখানে আমার আপার আছে না লোয়ার আছে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। এরপরে আমি যে ইনক্লুডস করব, আমার এইখানে আপার থাকলো লোয়ার থাকলো সেটা ব্যাপার না, সেটা আমার কিন্তু টু লোয়ার কেস চলে আসলো, স্ট্রিংটা আমার লোয়ার কেসে চলে আসলো। এখন আমার এই জিনিসটা আমার আপার না লোয়ার সেটা তো আমার মেনটেন করে দিতে হবে। এইটা করার জন্য আমার এই জায়গা আমি ডট টু লোয়ার কেসে কনভার্ট করে দেবো। তাহলে দেখো আমার আউটপুটে কি আসে। আমার আউটপুটে এখন যদি আমি এই করি তাহলে কি ট্রু আসলো, ঠিক আছে। মানে আমি এখানে বড় দিলাম না ছোট দিলাম সেটাই আমার বড় না, আমার ওয়েব লেখাটা আছে কিনা আমার সেইটা সার্চ করা দরকার। এই কারণে আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করব, যে আমি এক জায়গায় টু লোয়ার কেস দেবো আর এক জায়গায় দিব না, তাহলে কিন্তু আমার ম্যাচ করবে না, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি ইনক্লুডস জিনিসটা বুঝতে পারলাম। এরপর আর একটা আমি এখানে কি দেখাইছি যে ইনক্লুডস দিয়ে কীভাবে সার্চ করা যায়। এখন আমি দেখাবো যে ইন্ডেক্স অফ দিয়ে কীভাবে সার্চ করে, ঠিক আছে। এটা করার জন্য আমি একটু ইন্ডেক্স জিনিসটা কি, আমি একটা স্ট্রিংয়ের উপরে আমি কনসোল লক করে দেখি, কনসোল লক করি যে এই স্ট্রিংয়ের উপরে যে স্ট্রিংটা আছে সেইটার উপরে আমি
ইন্ডেক্স অফ জিনিসটা আমি অ্যাপ্লাই করে দেখি যে কি আসে। আমি কারো ইন্ডেক্স অফ বাইরটা বাইর করব, আমি ওয়েবের ইন্ডেক্সটা বাইর করব। ভালো কথা। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কি আসলো 14 মানে কি তার ইন্ডেক্স নাম্বার দিল কিন্তু আমার। এখন আমি দেখি এই ওয়েবটা আমার কত নাম্বার ইন্ডেক্সে আছে, এটা 0 স্পেস সহ কিন্তু, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নাম্বারে কিন্তু এসে আমার এই ওয়েবটাকে পাচ্ছে। তার মানে আমার এই ইন্ডেক্স অফটা আসছে আমার 14। ভালো কথা। এখন সাপোজ একটা জিনিস চিন্তা করি যে আমার এইখানে আমার বড় হাতের ডাব্লু দিলাম, আমার কিন্তু বড় হাতের WEB এই নামে এর ভিতরে কোনো স্ট্রিং নাই, তাহলে আমার আউটপুটে কি আসে দেখি কি আসে। কন্ট্রোল দিয়ে আমি দিলাম -1। তার মানে আমি যখন ইন্ডেক্স শব্দে সার্চ করব তখন যদি আমার এই নামে WEB বড় হাতের ডাব্লু দিয়ে এর ভিতরে কিছু নাই কিন্তু যদি না থাকে তাহলে আমার আউটপুট কি আসছে -1 আসছে। ভালো করে খেয়াল করো কিন্তু, যদি না থাকে তাহলে -1। তাহলে আমি এখন এখানে বলে দিতে পারি যে আমি যদি এইভাবে সার্চ করতে চাই যে ইফ যদি যে স্ট্রিং এর ভিতরে যে ইন্ডেক্স অফটা যে ওয়েব আছে, যে ওয়েবটা আছে, এই অবশ্যই আমার স্ট্রিং এ দিতে হবে, ওয়েবটা আছে এইটা যদি ইকুয়াল টু -1 মানে কি ইকুয়াল টু মানে -1 মানে ওইখানে নাই, আমি কি বের করতেছি ওখানে আছে কিনা, ওয়েবটা আছে কিনা আমি সেটা চেক করছি, ওয়েব স্ট্রিংটা ওয়েব যে শব্দটা এর ভিতরে আছে কিনা আমি সেইটা চেক করতে চাচ্ছি। তাহলে যদি না থাকে তাহলে -1। ঠিক আছে, আমি কি চেক করতে চাচ্ছি, আমি চেক করতে চাচ্ছি যে এখানে আছে কিনা। তাহলে সেইটা করার জন্য আমি এখানে দেবো যদি আমি নট ইকুয়াল টু -1 মানে কি -1 না, আর -1 এর যদি সমান হয় তার মানে এখানে নাই, আর যদি -1 এর সমান না তার মানে কি এখানে আছে। এই কারণে শর্তটা এটা কমেন্ট নট ইকুয়াল টু -1, যদি এইটা হয় তার মানে ওয়েবটা ওখানে আছে। এটা একটু লজিক একটু আস্তে আস্তে বোঝা লাগবে আর কি, কখন কোন লজিকটা কিভাবে ব্যবহার করতেছি আমি। এখন যদি আমি কনসোল লক করি যে আমার তার মানে এখানে কি বলতে ওয়েব ইজ হিয়ার, ওয়েব ইজ হিয়ার মানে কি ইজ ইন ওয়েব ইজ হিয়ার মানে কি ওয়েবটা এখানে আছে। ঠিক আছে, এবং যদি আমার ওইটা না মেলে ইলস যদি না বলে তাহলে আমার কনসোল ওইটা সত্য যদি না হয় তাহলে বলে দাও আমার যে ওয়েব ইজ নট হিয়ার। ভালো কথা। এখন দেখি আউটপুটে কি আসে আমার, কি বললো ওয়েব ইজ হিয়ার, তার মানে কি ওয়েব শব্দটা এখানে আছে, মানে নট ইকুয়াল টু -1 মানে কি মানে ওইখানে মানে -1 মানে -1 এর সমান না, তার মানে কি আছে যদি থাকে তাহলে আমার এইটা সত্য, ওয়েবটা কি এখানে সত্য ওয়েব আছে, তার মানে এটা সত্য হলে আমার এইটা আউটপুটে আসবে। এখন যদি আমি বলি এখানে বড় হাতের যদি ডাব্লু দিই তাহলে কি হয়, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে, এখানে বড় হাতের ডাব্লু ভিতরে নাই, তার মানে এটা মিথ্যা হয়ে যাবে, এটা আউটপুটে আসবে। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে কি হলো যে ওয়েব ইজ নট হিয়ার, ওয়েবটা এখানে নাই। তার মানে কি ইন্ডেক্স অফ দিয়ে কীভাবে সার্চ করে এটা কি বোঝা গেল, আমার আশা করি আমি এটা বোঝাতে পারছি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। যদি বড় হাতের ছোট হাতের যে মেনটেন করার জিনিসটা, এই যে ইন্ডেক্স অফ টু লোয়ার কেস দিয়ে চেক করলে হয়ে যাবে, এইটাই হচ্ছে ব্যাপার, যে আপার কেস লোয়ার কেস মেনটেন করতে চাও তাহলে টু লোয়ার কেস দিয়ে হয়ে যাবে, করা যাবে আর কি। ভালো কথা। এখন আমি দেখতে চাচ্ছি আর একটা সিস্টেম আছে যে আমি চাই যে স্ট্রিংয়ের যে ফার্স্টে আমার ফার্স্টের সাথে মিলেছে কোনো একটা স্ট্রিংয়ের প্রথম যে কি যে জিনিসটা আছে ওর সাথে মিলে কিনা সেইটাই আমি সার্চ করতে চাচ্ছি। সেইটা করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে startsWith নামে একটা মেথড আছে। সেটা কিভাবে বার করে, আমার এই স্ট্রিংয়ে আমার ফার্স্টে কি আছে আই আছে, আমি এখন দেখি আমার আইটা আমার বের করতে পারি কিনা। console.log করে আমি কার মানে কোন স্ট্রিং এর ভিতরে বার করতে চাচ্ছি, আমি স্ট্রিং এর ভিতরে থেকে ওই ভেরিয়েবলটার ভিতরে চেক করতে চাচ্ছি, তাহলে এখানে startsWith দিব এবং এইখানে বলে দেবো যে আমার আইটা আছে কিনা। আমি কনসোল লক করি, আমি আউটপুট দেখতে চাই যে কি বললো ট্রু, তার মানে
স্টার্টস উইথটা আমার রিটার্ন কি করে, এখানে বলে দিয়েছে স্টার্টসে রিটার্ন করে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করে ফলস। যদি থাকে তাহলে ট্রু দেবে, নাহলে ফলস দেবে। এখন দেখি আমি বড় হাতের আই আছে কিনা, সাপোজ মানে কি আসলো ফলস আসবে, মানে কি বড় হাতের আই তো প্রথমে নাই, আমার ছোট হাতের আই আছে, ছোট হাতের আই আছে, তার মানে এখানে আমার আউটপুটটা কি আসবে, ট্রু আসলো। ভালো কথা। এখন এই বড় হাতের ছোট হাতেরটা মেনটেন করতে গেলে এখানে টু লোয়ার কেস দিয়ে, এইখানে টু লোয়ার কেস দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস আছে, আমি চাচ্ছি যে লাস্টের সাথে মেলে কিনা আমার, আমি চাচ্ছি যে কোনো একটা স্ট্রিং এর লাস্টে আমার কি আছে সেইটা আমি বের করতে চাচ্ছি, বা সেইটা আমি খুঁজতে চাচ্ছি, সেটা আছে কিনা। ভালো কথা। এটা করার জন্য জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে যে এন্ডস উইথ মানে কি লাস্টে কি আছে, সেটা করার জন্য আমি আউটপুটে দেখার জন্য কনসোল লক করি যে স্ট্রিং এর ভিতরে ডট এন্ডস উইথ। ভালো কথা, এর ভিতরে আমার এই কোম্পানির আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তাহলে আমার ট্রু আসবে, যদি না থাকে তাহলে ফলস আসবে। ঠিক আছে, এখন যদি আউটপুট দেখি কি আসলো, ট্রু, তার মানে কি এই জিনিসটা আমার লাস্টের সার্চটা করছে আমার। ভালো কথা। এখন এরকম একটা সিস্টেম আছে যে এই জিনিসটা আমরা কখন ব্যবহার করি, আমার একটা জিনিস অনেকগুলো ফাইল আছে, ধরো পিএনজি ফাইল আছে, জেপিজি ফাইল আছে, আমার শুধু এমন স্ট্রিংটা আমার এমন ফাইলটা দরকার যে ফাইলটা লাস্টে শুধু ডট পিএনজি আছে। এইটা কীভাবে করে, এটা মানে রিয়েলিটি ফ্লেভার দেওয়ার চেষ্টা করছি আমি। এখন যদি কনস্ট্যান্ট একটা ফাইল আছে মনে করলাম, আমার ফাইলের ভিতরে আমার একটা স্ট্রিং, অনেকগুলো ফাইল আছে, তার ভিতরে ধরলাম আমি ব্র্যান্ড ডট পিএনজি। ভালো কথা। এখন আমি সার্চ করতে চাচ্ছি কনসোল ডট লগ, এই যে ফাইলের ভিতরে ফাইলের লাস্টে ইনসুইথটা আমার ডট পিএনজি আছে কিনা, যদি থাকে আমার শুধু সেইটাই আমার দাও, তার মানে আমার আউটপুটে কি আসবে, ট্রু আসবে। তার মানে পিএনজি তো আছে, তার মানে আউটপুট কি আসলো আমার, ট্রু আসলো। এই যে আউটপুটটা ট্রু আসলো। এখন এটা যদি বড় হাতের পি দিই তাহলে কি হয়, কারণ ওইটাকে ফলস আসবে। ভালো কথা, ফলস আসবে নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ভিডিও আমি কি দেখলাম, এখান থেকে দেখলাম যে একটা স্ট্রিং এর ভিতর থেকে কিভাবে আমি সার্চ করতে পারি। 3 উপায়ে সার্চ করতে পারি, একটা হচ্ছে ইনক্লুড সিস্টেমে, একটা হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে। ওই যে ইন্ডেক্স অফ, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে -1 মানে কি, -1 মানে শুধু -1, যদি আমি একটা ইন্ডেক্স অফ -1 পাই তার মানে সেই যে জিনিসটা সার্চ করছি সেই জিনিসটা এর ভিতরে নাই, এটা হচ্ছে -1 আমাকে রিটার্ন করবে। তার মানে আমি এটা উল্টাই দিয়ে বলছি, নট ইকুয়াল টু যদি -1 হয় তার মানে ওই জিনিসটা আছে, যদি ইকুয়াল টু -1 হয় তারপরে ওই জিনিসটা নাই, আর যদি নট ইকুয়াল টু -1 হয় তার মানে ওই জিনিসটা আছে। এইটা হচ্ছে ইন্ডেক্স অফসেট মেন কন্ডিশনটা আর কি। এরপর আছে স্টার্টস উইথ, মানে একটা স্ট্রিং এর আমার যে টেক্সট আছে, একটা টেক্সট আছে, টেক্সটের আমার ফার্স্টে আমার সার্চে মেলে কিনা সেটা হচ্ছে স্টার্টস উইথ, এবং লাস্টে মেলে কিনা সেটা হচ্ছে আমার এন্ডস উইথ, মানে লাস্টে আমি সার্চ করতে চাচ্ছি সেটা হচ্ছে এন্ডস উইথ দিয়ে করে। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা স্ট্রিংকে সার্চ করার সিস্টেম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই, আর আমার পাশে থেকো সবাই, আমি নতুন নতুন ভিডিও দিব আরও। সবাইকে ধন্যবাদ।